তোমরা নিজের বাড়িতে আর বেগানা কারুর বাড়িতে যখন ঢুকবে সালাম দিয়ে ঢুকবে, অনুমতি নিয়ে ঢুকবে। এটা ইসলামের বিধান কি বিধান নয়? বিধান। সালাম দিয়ে ঢুকলে উপকার কি? উপকারটা কি? উপকার বলছি শুনে নেন। আপনার বাড়িতে আপনার বেটি আছে, বয়স হলো তার 16 বছর। আপনার বাড়িতে আপনার বোন আছে, বয়স হলো তার 20 বছর। আপনার বাড়িতে আপনার আত্মীয় এসেছে, তার বয়স হলো 13 বছর। আপনি দুপুর বেলাতে পুকুরে গোসল করে বাড়িতে ঢুকলেন, হঠাৎ করে যদি ঢুকে যান, আপনার 16 বছরের বেটিটা শীতের দিনে গোসল করে তার মায়ের সাথে বাড়ির আঙিনাতে বসে আছে, গায়ে ওড়না নাই, মাথার চুল শুকাচ্ছে, সে এলোমেলো অবস্থায় আছে, পুরুষ মানুষ কেউ নেই বলে আপনি যদি হঠাৎ করে ঢুকে যান, তাহলে আপনার মেয়ে যদি দেখে যে আমার গায়ে ওড়না নেই, আমার আব্বা হঠাৎ করে ঢুকে গেল, তাহলে আপনার মেয়ে আপনাকে দেখে লজ্জা পাবে কি পাবে না? পাবে। তার মানে বোঝা গেল আপনার বোন লজ্জা পাবে, আপনার বেটি লজ্জা পাবে, আপনার আত্মীয় লজ্জা পাবে। কিন্তু যদি আপনি দরজায় দাঁড়িয়ে গিয়ে বলেন আসসালামু আলাইকুম, ও খাদিজার মা আমি বাড়িতে ঢুকছি, আপনার স্ত্রী ভিতর থেকে যখন বলবে হ্যাঁ তুমি চলে এসো, তোমার সালামের জবাব দেওয়ার জন্য, তোমার সালাম দেওয়ার কারণে তোমার বেটি তোমার গলার আওয়াজ শুনে আগে ঘরে গিয়ে তার ওড়নাটা নিয়ে ঢেকে লিবে। লিব কি লিবে না? লিবে। আর যদি সালাম না দিয়ে হঠাৎ করে যদি ঢুকে যাও, তাহলে তোমার বেটি লজ্জাতে জিভ কেটে দিয়ে বলবে তার মাকে, মা গো আব্বা কেমন লোক, একটু সাড়া দিয়ে ঢুকলো না, আমি বড় হয়েছি, আমার যৌবন চলে এসেছে, আমার কি শরম করে না আমার আব্বার সামনে আমার দেহটা দেখাতে? অবশ্যই অবশ্যই লজ্জা করবে। করবে কি করবে না? করবে। সালাম দিয়ে বাড়িতে ঢুকবেন, এটা একটা ভালো আমল বলে দিলাম ইনশাল্লাহ। আজ থেকে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন বাদ দিয়ে সবাইকে দেখলে আসসালামু আলাইকুম, তাই না? জি। নাম্বার 2 নাম্বার ওয়াদাতুল মারিদ, অসুস্থকে দেখতে যেতে হবে। ফ্রিতে নাকি এগুলো? ফ্রি নাকি? ফজরের নামাজ পড়ে দেখছেন পাড়ার কোন লোক অসুখে আছে, 3-4 মাস বিছানায় পড়ে আছে, তারকে গিয়ে গায়ে হাত বুলিয়ে মাথায় হাত বুলিয়ে গিয়ে বলুন লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। চাচা কোন ডাক্তার দেখাচ্ছ? না আমি হরিপদকে দেখাচ্ছি কিষানগঞ্জে। না ওকে দেখিও না, ও ঠিক ভালো ডাক্তার নয়। তুমি এক কাজ করো, ওই কাটিঘর জেলাতে অমুক জায়গাতে একটা ভালো ডাক্তার বসে, তাকে গিয়ে দেখাও, খুব ভালো ডাক্তার, এই রোগের জন্য খুব স্পেশালিস্ট। এই পরামর্শটা দিয়ে আসুন সন্ধ্যাবেলাতে। নবীজি বলেছেন সকাল পর্যন্ত আসমানের ফেরেশতারা যে ব্যক্তি দেখতে গেছে তার জন্য কল্যাণ কামনা করে। এই তাহলে দেখতে গিয়ে উপকার হলো না ক্ষতি হলো? হ্যাঁ, রুগী ভালো হোক এটা ফেরেশতারা বলে না। ফেরেশতারা কি বলে? আল্লাহ যে দেখতে এসেছে ওকে আগে কল্যাণ দান করো, তারপর রুগীর। তার মানে লাভ হলো, তাই না? ইনশাল্লাহ আমরা যাব, ইনশাল্লাহ। জি, তবে আমরা যাই অবশ্য, তবে লোক দেখে দেখে যাই। গ্রামের সব থেকে ধনী লোক অসুখী আছে, তার বাড়িতে ওরে বাবা রে বেদানা ওর বাড়িতে ধরে না, আঙ্গুর ওর বইয়ের ফ্রিজে জায়গা নেই, তবুও নিয়ে যাচ্ছে 4 কেজি আঙ্গুর আর বেদানা হাতে করে, কারণ গ্রামের একজন পার্টির বড় লিডার। ওকে যদি দেখতে যাই তাহলে একটা ঘর হয়তো কেটে আমার দিকে ঘুরিয়ে দিতে পারে, এরকম একটা চান্স আছে। সবাই দেখতে যাচ্ছে। এই আপনাদের গ্রামে মানুষ মারা গেলে কবর খোঁড়ে কি করে না? খোঁড়ে। জীবনে দেখেছেন কোন স্কুলে হেডমাস্টার কারুর মায়ের কবর খুঁজছে? দেখেছেন? গ্রামের এলাকার কোটিপতি লোক কারুর বাপের কবর খুঁজছে বর্ষাকালে পানিতে ভিজে ভিজে, দেখেছেন? কবর খোঁড়ে কারা? ওই যে ফটিক ভাই রিক্সা চালায়, ও কবর খোঁড়ে। খোঁড়ে কি করে না? সবার কবর টবর খোঁড়া কমপ্লিট হয়ে গেলে বলে চাচা তোমার মায়ের কবর কমপ্লিট হয়ে গেছে, 200টা টাকা দাও। বলে? বলে? বলে না, কোনদিন বলে না।
কবর যারা খোঁড়ে তারা গরিব মানুষ, চাষিবাসী মানুষ, ওই রিক্সা চালায়, ফেরিওয়ালা, গরিব মানুষেরা আপনার মায়ের কবর খোঁড়ে, আপনার বাপের কবর খোঁড়ে, তাই না? এইরকম একটা গ্রামের কবর খোঁড়নেওয়ালা লোক 3 মাস যাবত বিছানাতে পড়ে আছে। ওই লোকটা আপনার মায়ের কবর খুঁড়েছে, ওই লোকটা আপনার বাপের কবর খুঁড়েছে, ওই লোকটা আপনার দাদুর কবর খুঁড়েছে। 3 মাস যাবত বিছানায় পড়ে আছে। আপনি গ্রামের ধনী মানুষ, একবারও দেখতে যাওয়ার টাইম পেলেন না। লোকটা বিছানায় পড়ে 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 মরণাপন্ন অবস্থা। আপনার বেটার বিয়ে হচ্ছে, গ্রামের সব লোক দাওয়াত পেয়ে গেল, ওই লোকটাকে কেউ কোনোদিন খোঁজ নিয়ে বলে না, চাচা আমার বেটির বিয়ে, তুমি সবার আগে যেন আমাদের বাড়িতে থাকবে। কেউ বলে? সমাজের কি অবস্থা! কথাগুলো বলছি বাস্তব না অবাস্তব? বাস্তব কথা। অসুখে কেউ পড়ে গেছে, সঙ্গে সঙ্গে দেখতে চলে যান, এটা আপনার কল্যাণ রয়েছে। চলুন, ওয়াইয়াদাতুল মারিজ ওয়া ইত্তিবাউজ জানাইজ, কেউ মারা গেলে জানাজা পড়তে যাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওয়া ইজাবাতুদ দাওয়াতি, কেউ দাওয়াত দিলে গ্রহণ করবে ইনশাআল্লাহ। দাওয়াতের ব্যাপার হাত তো তুলতেই হবে, গরুর গোস্তের ব্যাপার, দিশি মুরগার ব্যাপার, তাই না? দাওয়াত দিলে কবুল করতেই হবে। গোলাম হোসেন, আপনাকে বলছি, সব দাওয়াত বাড়িতে হুঁশ মোটা করে চলে যেন না। কি বললাম বুঝলেন? আমাদের বাজারে বর্তমানে শায়েখরা সবাই জানেন, কিছু কিছু দাওয়াত হচ্ছে যেগুলো একেবারে অবৈধ, একেবারেই অবৈধ দাওয়াত। সেই দাওয়াত বাড়িতে কিন্তু আমরা মুসলিমরা গিয়ে নাক ডুবিয়ে খেয়ে চলে আসছি। আসছি না? আপনাদের এখানে চামড়া টামড়া কি কাটে, মুসলমানি না কি বলে, এইটা করার সময়তে বিশাল আরম্ভ করে। আপনাদের এলাকায় হয় না, অন্যান্য এলাকাতে হয়। ছেলের বেটার একটা চামড়া কাটবে, ওর নানিদের দাওয়াত করেছে, ওর দুলা ভাইয়ের দাওয়াত, ওর গোষ্ঠীর সবার দাওয়াত করে 40 জনের লোকের খাসি কেটে খানা করে খাওয়াচ্ছে। আমার ছেলের চামড়া কাটবে, তাই হয় কি হয় না? আর মেয়ের বিয়ে হচ্ছে, বেটার আর বেটির দুজনের বিয়ে লেগেছে, তা বেটার বাপ মেয়ের বাপকে বলছে দিন ঠিক করতে হবে, একটা দিন, কোন দিনে বিয়েটা হবে। আপনাদের দিন ঠিক করার নাম কি? কি বলে? দিন ধরা। দিন ধরাতে লোকজন যায় 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 কতজন যায়? 10-12 জন যায়, 2-3 জন যায়, তাই না? অনেক অনেক জায়গাতে 20-30 জন যায়। কি বললাম বুঝলেন? অনেক জায়গাতে সবে বরাতে আপনাকে কেউ দাওয়াত করেছে, হালুয়া করেছে, আত্মীয় স্বজন, কি করবেন? সবে বরাতের দিন ওই 15ই শাবানে হালুয়া করেছে, আপনাকে কেউ দাওয়াত করেছে, কি করবেন? না, হালুয়া খাওয়া যাবে, তবে সবে বরাত করা যাবে না। হ্যাঁ, এরকম ফতোয়া দিচ্ছে, কি দিচ্ছে না? যে শুনুন, একটা কথা বলি, সেটা হচ্ছে এই, কিছু কিছু দাওয়াত বাড়িতে রয়েছে, বিবাহ শাদীতে বিশাল করে গান বাজনা চলছে কি চলছে না? অনেক জায়গাতে ডিজে বাজছে, বাজছে না? বাজছে। এইরকম কোন দাওয়াত বাড়িতে যদি আপনাকে দাওয়াত করা হয়, তাহলে কি আপনি যাবেন? যাবেন না। আপনাদের এখানে বেটা বেটির বিয়েতে টাকা পয়সা নেওয়া দেওয়া হয়? হয়? আমি ভাবছিলাম হয়তো আমাদের ওদিকে হয়, আপনাদের এখানেও হয়। ও তাহলে টাকা নেয়? ওরে বাবারে, এই বড় বড় দাড়ি হাজি সাহেব টাটকা হজ করে এসেছে, একদম টাটকা হজ করে এসেছে, বেটার বহু দেখতে গেছে, তা বেটার বহুটাও দেখে পছন্দ হয়ে গেছে, তা বেটির বাপকে বলছে, তাহলে আপনি কবে যাবেন আমার বেটাকে দেখতে? তা বলছে আমি যাব, আপনি বলুন। বলছে না, আপনার পছন্দ মতো আপনি বলুন, আপনি বলুন। তা বলছে তাহলে 22 তারিখে আসবেন। তা 22 তারিখে সব ডেট ফাইনাল। মেয়ের বাপ তখন বলছে বেটার বাপকে, হাজি সাহেব কিছু চাওয়া পাওয়া আছে? কিছু চাওয়া পাওয়া আপনার বেটার জন্য আছে নাকি? তখন বলছে আস্তাগফিরুল্লাহ, আপনি আমাকে টাকা পয়সার কথা বলছেন? আমি এই 2023-এর প্রথমের দিকে হজ করে এলাম, আমি টাটকা হাজি সাহেব লোক, আমি পন সব আমার চাই না, ভালো বৌমা হলেই হবে। তবে এই ব্যাপারটা আমি ভালো জানি না, আমার বড় জামাই ভালো জানে। এরকম লোক আছে না নাই? এই পাক্কা হারাম খোরে। কি বললাম বুঝলেন না? বলছে আমি জানি না, জানে কে? বলছে আমার বড় জামাই জানে। গিয়ে টাকাটা জুত করে ফিটিং করে নিয়ে চলে আসছে। আসছে কি আসছে না? আসছে। বিনীত অনুরোধ করে বলছি,
এই রকম দাওয়াত গুলো থেকে একটু নিজেকে হটিয়ে রাখুন। সব জায়গাতে খেতে হয় বলে আপনি ছুটে চলে যাবেন না, একবার দেখবেন খাওয়া দাওয়াটা করা যাবে কি যাবে না। নাম্বার 5, অতাশমিতুল আতিশ, হাঁচি হলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। ওটা যে শুনবে সে কি বলবে? ইয়ারহামুকাল্লাহ। ইয়ারহামুকাল্লাহ যে শুনবে সে কি বলবে? ইয়াহদিকুমুল্লাহ ওয়া আসলিহু বালাকুম। এই 5টা কথা আপনাকে বলে দিলাম, ইনশাআল্লাহ মেনে চলবো। 1, কাউকে দেখলে সালাম দিব। 2, জানাজার সালাত পড়তে যাব। 3, বৈধ দাওয়াত কবুল করব। 4, আর অসুস্থকে দেখতে যাব। 5 নম্বরে হচ্ছে কি, হাঁচি হলে তার প্রতি উত্তর দিব। এইটা যদি আপনি করতে পারেন